আপনি দেখেন মাসে ৩০,০০০ টাকাও কামাইতে পারেন, আবার মাসে ১০,০০০ টাকাও কামাইতে পারেন, মাসে ৫০,০০০ টাকা কামাইতে পারেন। এটা হচ্ছে আপনার সেলের উপরে, আপনার কোয়ালিটির উপরে, আপনার প্রোডাক্টের উপরে, আপনার কাস্টমারের উপরে আপনার প্রফিট মার্জিনটা বোঝা যাবে আর কি। এটা হচ্ছে কথা। এটা যার যার নিজের উপরে, যে যেরকম মনে করেন যে সেভ করতে পারবে, খরচাটা কমাইতে পারবে। মূল কথা হচ্ছে এগুলো বিজনেসে খরচাটা হচ্ছে আপনার এটাই ফোকাস দিতে লাগে। খরচাটা আপনি যত কম করবেন, যত কস্টিং কমের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা আপনার বেশি দাঁড়াবে। হাইস্ট একটা আপনি না হলে আপনার ৩০,০০০ টাকা আপনি মনে করেন মান্থলি ইনকাম হবে আর কি, আপনি যদি করতে পারেন। আপনি যেখানে একটা একটা জব করবেন, আপনি একটা জবের থেকে মনে করেন আপনার এখানে একটু অবস্থা ভালোই যাবে আর কি। মানে আমার ক্ষেত্রে হচ্ছে এটা, আমরা পড়ালেখা করি তখন দিয়ে একটা চিন্তা যে নিজে একটা কিছু করতে হবে, পকেট খরচের জন্য কিছু একটা করতে হবে, এটাই আগের থেকে একটা চিন্তা ভাবনা ছিল। সেই ক্ষেত্রেই মূলত বাইর হইছি। ফার্স্টে মনে করো ২-১টা জব টপ করছি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ত হওয়ার পরে তখন মাথায় আসলো আমরা দুই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ড আছে রাফি, আমরা দুই ফ্রেন্ড মিলে পরে চিন্তা করলাম যে একটা ফুড কোর্ট দিব। সেই ক্ষেত্রে তখন মনে করো এই ফুড কোর্টটা দেওয়া আর কি। এটা প্রায় আমাদের ৫ বছর চলতেছে আর কি। নিজে কিছু করতে যাবেন তখন দেখা গেল অনেকে আপনাকে অনেক কিছু বুঝাবে, ভালো মন্দ অনেক কিছু বুঝাবে। এখন আপনার এটা ইচ্ছা যে আপনি কিছু একটা নিজের থেকে করবেন, সেই ক্ষেত্রে আপনার যদি চেষ্টাটা থাকে আপনার কিন্তু সব কিছু ঠিক হবে, উপায় থাকবে আর কি। চেষ্টা যদি আপনি নিজের থেকে করেন। তো আমরা মনে করেন দুই ফ্রেন্ড, আমরা 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 পার্টনার হওয়ার আগে কিন্তু আমরা দুইজন আগে বন্ধু। আমরা স্কুলের থেকে একসাথে পড়ালেখা করছি, একসাথে বড় হয়েছি আমরা, ঠিক আছে। তারপরে আমাদের যখন মাথায় এই বুদ্ধিটা আসে যে আমরা নিজের থেকে কিছু করি, তখন আমরা আস্তে আস্তে, মানে ফার্স্টে যখন পারি নাই, অল্প অল্প করে আমরা খুব চেষ্টা করে আজকে মনে করেন এই যে এই অবস্থাতে আমরা আসি আর কি। ফুড কোর্ট চালানোর মতন আপনার হচ্ছে মূলত ফার্স্টে আপনার কোয়ালিটিটা ঠিক রাখা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাস্টমার তো অবশ্যই ধরে রাখা লাগবে। আপনি যাতে আজকে যে কাস্টমারকে দিছেন ফিডব্যাক, যাতে সেই কাস্টমারটা আপনি পান, সেটার সাথে ওনার আরও যারা ফ্রেন্ড সার্কেল আছে নতুন কাস্টমার, ওইটার ফিডব্যাক যাতে আপনি পান, সেই হিসাবে আপনার মনে করেন ব্যবসাটা আপনার চালাই যেতে হবে, ঠিক আছে। আপনি যেহেতু আমি এলাকার একটা ফুড কোর্ট চালাচ্ছি মেন রোডে, এখানে কিন্তু কম বেশি অনেক রানিং কাস্টমার আছে, অনেক আছে এলাকার কাস্টমার, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এলাকার কাস্টমার। আমাদের চিন্তাটা থাকে এটা নিয়েই কাজ করার, যে আমরা যাতে এই কাস্টমারগুলো আমরা নেক্সট টাইম যাতে পাই, আমাদের সেই কাস্টমারগুলোই আসুক, যে যার মতন করে আর কি। এখন আমাদের হিসাবটা হচ্ছে কি, আমরা কাস্টমার ধরে রাখার জন্য আমরা প্রায় কিন্তু দোকানে একটু আমাদের কিছু কিছু প্রোডাক্টে আমরা কিন্তু অফার দিই। যেমন আমাদের এখন 2025-এর উইন্টার অফার চলতেছে, এটা হচ্ছে আমাদের মিট বক্স, ঠিক আছে, মামাবাড়ির মিট বক্স অফার আর কি, আমরা নাম দিছি এটা। তো এটা হচ্ছে আমাদের 99 টাকা আর কি। আর হচ্ছে বার্গার অফার চলতেছে, আপনার বার্গারটা অফার থাকবে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে আপনার চিকেন পেটি বার্গার, একটা নিলে একটা ফ্রি, 100 টাকার ভিতরে 2টা বার্গার পাবেন। আমাদের এখন হচ্ছে মোমো আছে, আমাদের চিকেন সসেস, চিকেন নাগেট, চিকেন মিটবল, চিকেন সমোচা, মোটামুটি আমাদের সবগুলো চিকেন আইটেম। আপনার ফ্রেঞ্চ ফ্রাই আছে, তারপরে ক্রিসপি চিকেন আছে, স্পাইসি চিকেন আছে, ওয়েজেস আছে, আপনার মিট বক্স আছে, পেটি বার্গার আছে, ক্লাব বার্গার আছে, সাব স্যান্ডউইচ আছে, চিকেন শর্মা আছে, আমাদের স্যুপ আছে, চিকেন স্যুপ আছে।